এবার শৈলকুপায় মায়ের সহযোগিতায় 12 বছরের এক শিশুকে পাশবিক নির্যাতনের অভিযোগ উঠেছে। মা সহ 3 জনের বিরুদ্ধে থানায় লিখিত এজাহার দিয়েছেন বাবা। ঝিনাইদহের শৈলকুপায় মায়ের সহযোগিতায় 12 বছরের এক শিশুকে পাশবিক নির্যাতনের অভিযোগ উঠেছে। এই ঘটনায় শনিবার বিকালে ভিকটিমের বাবা শৈলকুপা থানায় একটি লিখিত এজাহার দাখিল করেছেন। এজাহার পাওয়ার কথা স্বীকার করেছেন শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুম খান। তিনি বলেন, বিষয়টি অত্যন্ত জটিল, তারপরও বিষয়টি তদন্ত করে খুব দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগে ভিকটিমের পিতা উল্লেখ করেন, তিনি পেশায় একজন ভাঙুড়ি ব্যবসায়ী। ব্যবসার কারণে তিনি বাড়িতে থাকতে পারেন না। এই সুযোগে ফরিদা পারভিন মামলার এজাহারে উল্লেখ করা প্রথম ও দ্বিতীয় ব্যক্তির কাছে তার কন্যার ইচ্ছের বিরুদ্ধে কয়েকবার তার কন্যাকে পাঠিয়েছেন। সর্বশেষ গত 7 মার্চ ভগবাননগর গ্রামের জ্যোৎস্নার মালিকানাধীন ভাড়া বাড়িতে প্রধান আসামি শরীফ এসে তার স্ত্রীকে টাকার প্রলোভন দেখিয়ে নাবালিকা কন্যাকে ইচ্ছার বিরুদ্ধে পাশবিক নির্যাতন চালায়। একইভাবে গত 8 মার্চ রাত 9টার দিকে দ্বিতীয় আসামি সন্ন্যাসী কুমার শৈলকুপা থানাধীন কুলচারার জৈনেক তোজামের মালিকানাধীন ভাড়া বাড়িতে নিয়ে তার কন্যাকে দ্বিতীয়বারের মতো পাশবিক নির্যাতন করে। ঘটনাটি কেউ যাতে না জানতে পারে সেজন্য তার স্ত্রী ফরিদা পারভিন ঘরের বাইরে থেকে নিয়মিতভাবে পাহারা দিত। গত 12 মার্চ ঘটনাটি তার কন্যা তাকে জানালে স্ত্রীর সঙ্গে বাদীর ঝগড়া ও কথা কাটাকাটি হয়। ঝগড়া ও কথা কাটাকাটির এক পর্যায়ে স্ত্রী ফরিদা পারভিন রাগ করে অজ্ঞাত স্থানে চলে যায়। বর্তমান অনেক খুঁজেও সেই স্ত্রীকে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন ভিকটিমের বাবা। এ বিষয়ে শৈলকুপা সার্কেলের সহকারী পুলিশ সুপার অমিত বর্মন শনিবার বিকালে জানান, এমন একটি অভিযোগ পাওয়া গেছে। ঘটনার তদন্তে থানার সেকেন্ড অফিসারকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। শৈলকুপা থানার ওসি মাসুম খান জানান, বিষয়টি একটু জটিল মনে হচ্ছে, তারপরও পুলিশ অভিযোগ গ্রহণ করেছে। সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বিষয়টি নিয়ে স্থানীয় ফুলহরি ইউনিয়নের চেয়ারম্যান আওলাদ হোসেন জানান, তিনি লোকমুখে এই পাশবিক নির্যাতনের কথা শুনেছেন, কিন্তু সঠিক কিনা তা তিনি জানেন না। তিনি দাবি করেন, শরীফ এক সময় আওয়ামী লীগের দল করলেও এখন 5 আগস্টের পর থেকে তিনি নাকি বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল করছেন বলে এমন অভিযোগ উঠেছেন। শিশু আসিয়ার কাণ্ডে যখন সারা দেশ উত্তাল, তখন গতকাল শৈলকুপা উপজেলার দিগনগর ইউনিয়নের দেবতলা গ্রামে 6ষ্ঠ শ্রেণী পড়ুয়া আরও এক শিশুকন্যাকে পাশবিক নির্যাতনের অভিযোগ ওঠে। এবার ঘুরে ফিরে 12 বছরের আরও এক শিশুকে পাশবিক নির্যাতনের অভিযোগ উঠছে শৈলকুপা উপজেলার ফুলহরি ইউনিয়নের ভগবাননগর গ্রামে। তবে এই ঘটনা যেন সিনেমার কাহিনীকেও হার মানিয়েছেন, কারণ এই ঘটনার প্রধান সহযোগী ছিল শিশুকন্যাটির আপন মা এবং তার বিরুদ্ধে থানায় কিন্তু তার বাবা লিখিত এজাহার দিয়েছে। বিষয়টি অত্যন্ত জটিল মনে হলেও এই বিষয়ে খোলসা খুব দ্রুতই হয়তো বের হবে। ঘটনাটি কি কোনো ষড়যন্ত্র নাকি আসলে এমন কোনো ঘটনা ঘটেছে তা তদন্ত সাপেক্ষে হয়তো জানা যাবে। তবে ইতিমধ্যে এই খবর ছড়িয়ে পড়ার পর এলাকা জুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে বলে জানিয়েছেন একাধিক সূত্র। আমাদেরকে একটি সূত্র জানিয়েছেন যে মা যদি অপরাধী না হবে তাহলে মা কেন পালিয়ে গেছে। একই সাথে পলাতক রয়েছে আরও অভিযুক্ত 2 ব্যক্তি। ডেস্ক রিপোর্ট, ঈগল টিভি নিউজ।